সূরাতুল ইখলাস ৪১ বার পাঠ করে তেলাওয়াত করে চিনিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। সূরাতুল ইখলাস এমনই বরকতপূর্ণ একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদকে প্রকাশ করার জন্য যত ধরনের মাধ্যম রয়েছে আল্লাহ তাআলা এই সূরাটিতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দিয়েছেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাস আমল করবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, আল্লাহ তাআলার একাত্মবাদকে প্রকাশ করার উদ্দেশ্যে সূরাতুল ইখলাস আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই সূরাটি আমরা বেশি বেশি করে আমল করব, তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ঈমানের মধ্যে তারাক্কি প্রদান করবেন, আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দেবেন। সূরাতুল ইখলাস আমরা ৪১ বার তেলাওয়াত করব, আমল করব, পাঠ করব আর চিনির মধ্যে ফু দিব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার কালামের বরকতে আপনার আমার আমলনামা অসংখ্য অগণিত নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আর আমরা যে খাবার খাবো সেটা চিনির মাধ্যমে, আল্লাহ তাআলা সেই খাবারের মাধ্যমে শরীরের বিভিন্ন রোগ বালাই দূর করে দিবেন। আমরা গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি আমল করব আর আমল করার পরে চিনির মধ্যে ফু দিব। আমরা পাক পবিত্র অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ইখলাস তেলাওয়াত করব ৪১ বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৪১ বার তেলাওয়াত করে আমরা ৩টি ফু দিব। সূরাতুল ইখলাস ৪১ বার তেলাওয়াত করার পর চিনির মধ্যে ৩টি ফু দিব। এরপরে সেই চিনিটি লাড়াচাড়া করে রোগী ব্যক্তিকে অল্প একটু আমরা খাওয়াইয়ে দেব, সম্ভব হলে নিজেরাও খাবো, সন্তানদেরকে খাওয়াবো। কেননা এই চিনির মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে ফু দেওয়া হয়েছে। আল্লাহর কালাম এতই বরকতপূর্ণ এবং পাওয়ারফুল একটি জিনিস যে জিনিসটি বান্দাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করে, বান্দার সকল ধরনের চাহিদাকে পূরণ করে দেওয়ার জন্য আহ্বান করে, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি সফলতা আরাম আয়েশের দিকে আহ্বান করে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস ৪১ বার তেলাওয়াত করে চিনিতে ফু দিব, নিজেরা খাবো, সন্তানদেরকে খাওয়াবো।